ইউনিভার্সিটি। তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার। এই 4 দিন এই তথ্যগুলো আমাদের শিক্ষার্থীদের মাঝে জানানো হয়নি কেন? এগুলো লুকিয়ে রাখছিলেন কেন? এবং স্যার আমরা জানছি ডিসি স্যারের কাছে কল আসছে, ডিসি স্যার কেন জানায় নাই তিনি কেন আমেরিকায় যায়, তিনি কেন ঢাকায় যায়? এটাতে আমার উত্তর দেওয়ার কোনো অধিকারও নাই, আমি জানি তোমাদের মনে রাখতে হবে উই আর টিচার, তোমরা স্টুডেন্ট। আমি কাকে বলেছিলাম যে তোমাদের এই আচরণ থেকে মনে হচ্ছে তোমরা ওনার মুখ থেকে তোমাদের বক্তব্য শোনো। আজকে কেন শোনো নাই তোমরা? যে 4 তারিখের পত্রের কথা বলছো এটা আমি জানি, 5 তারিখের পত্রের কথা বলছো আমি জানি, উত্তর পেলাম। কালকে তোমরা কনসার্ন হয়েছো, আমাকে চিঠিটা দিয়েছো, আমি এটা বাসায় আজকে পড়েছি। আমি একটু বলবো খালি ফেসটা দেখবে আমি যদি বলি ওই চিঠিটা আমি পড়েছি, আমার অফিসিয়াল দায়িত্ব হবে এটা আমি পড়েছি, কাজে আমি কোনো কথা বলতে পারবো না। এটা নির্বাচন কমিশন থেকে একটা পত্র দেওয়ার পরে আমি যদি বলি যে প্রভিসি হিসাবে পত্রটা আমি পড়েছি, তাহলে ওই পত্রের কোনো সংস্করণ আসার আগ পর্যন্ত আমার কথা বলা উচিত না। স্যার খালি শ্যাম শ্যাম বললা, হ্যাঁ হ্যাঁ বললা, তোমরা পার পেতে পারো, আমার পার পর রাস্তা না। কালকে আমি বলেছি ইফ ইউ ট্রাই টু কিল মি, এটা কিন্তু সম্ভব হবে না। তোমরা ফোর্স করবে বিপদগ্রস্ত হইতে, এটা সম্ভব হবে না। আমি তোমাদের সাথে কাজ করছি, তোমাদের সাথে এটাকে অনারেবলি দেখতে হবে, সবার পক্ষ থেকে এটা অনারেবলি দেখতে হবে। স্যার দুঃখ প্রকাশ করছি, আপনি গতকাল অনেক কষ্ট করেছিলেন, অসুস্থ ছিলেন, তারপরেও আসছিলেন। এখন যে প্রশ্নগুলো আসছে তোমরা মেসেজটা পেয়েছো, এটা আমাদের ওই পত্রের যে শর্তগুলো সেখান থেকে অবমুক্ত হলে বাকি যে কনসার্নের বিষয়গুলো এগুলো নিয়ে তোমাদের ওয়ারিড হওয়ার কারণ নেই, এগুলো অলরেডি আমরা সেটেল করে রেখেছি। ওকে স্যার, আমরা এটাই চাচ্ছিলাম যে আমাদের আপনারা আমাদের সুরক্ষাটা নিশ্চিত করবেন, কারণ আমরা তো স্যার আমি লজিক্যালি আমরা বলতেছি যে এটা তো আমাদের সুরক্ষার ব্যাপার, আমাদের বুঝে নেওয়া দরকার আছে। এই জন্য আপনারা যদি এটা দেখেন যেটা লজিক্যাল, আপনার শিক্ষার্থীদের সুরক্ষা যেটাতে নিশ্চিত হবে, এইটা যদি আপনারা আমাদের সাথে থেকে কমফোর্টেবলি নেন, আমাদের কোনো সমস্যা নাই স্যার, ইনশাআল্লাহ। ওকে স্যার, ইনশাআল্লাহ। আর আচ্ছা আপনি মনে কষ্ট নেবেন না, না না কষ্ট না, তোমাদের সামনে আমরা দাঁড়ালে স্যার তো রেকর্ডেশন দিতে হবে, আমরা কালকে আমি যখন বলছি যে না এই কথাটা তোমরা ওনার কাছ থেকে শুনবে এবং আমরা স্ক্রিনে শুনবো, কেন বলছিলাম জানো? স্ক্রিনে শুনলে উনি তোমাদের দেখবে, তোমরা ওনার কথাটা শুনে বুঝতে পারবে। আজকে যখন মিডিয়া আসছে, এই মিডিয়ার সামনে বিশ্ববিদ্যালয় পরিবারে একটা সেনসিটিভ ইস্যু নিয়ে কথা হচ্ছে, সেখানে তোমাদের অবান্তর কথাগুলা বা শব্দগুলো কেন উচ্চারিত হবে? কালকে আমি বলেছি এই বিশ্ববিদ্যালয় শুরু থেকে আমি আসি, কোনোদিন আমি কল্পনা করি নাই যে আমার সামনে বসে শিক্ষার্থীদের এই ধরনের ভূমিকা আমি দেখি। আমরা দুইটা জিনিস এনশিওর করব স্যার। নাম্বার 1, আমরা সকল প্যানেলের প্রয়োজনে প্রতিনিধি অথবা সবাই মিলে বসে, প্রার্থীরা প্রয়োজনে সবাই মিলে বসে আপনাদের সামনে
মৌখিকভাবে কমিটমেন্ট করব যে স্যার আমরা সর্বাত্মক সহযোগিতা করার জন্য আগে তো প্রস্তুত ছিলাম, এমন না যে আমরা এখন পর্যন্ত স্যার অন্য ক্যাম্পাসের মধ্যে কোনো ধরনের অসহযোগিতা আপনারা পেয়েছেন, পান নাই তো স্যার। যা কিছু হয়েছে সময় নিয়ে হেরফের, আমাদের অধিকার হারানো আমাদের আশঙ্কার কারণে। এর বাইরে নির্বাচন আয়োজনের কোথাও কোনো প্রার্থীর পক্ষ থেকে আমরা ওইভাবে অসহযোগিতা করিনি, আগামীটাও ইনশাল্লাহ করব না, অল্প সময় আছে, এটা কিছুই হবে না ইনশাল্লাহ স্যার। কিন্তু আমরা মৌখিকভাবে আপনাদেরকে এনশিওর করব নির্বাচন কমিশনের সাথে কথা বলে এটা কিভাবে সেটেল করা যায়। আই থিঙ্ক এটা আমাদের থেকে আপনারা ভালো জানেন স্যার, এবং আমাদের কোঅপারেশন নিশ্চিত করার জন্য আপনারা আমাদের কাছ থেকে কমিটমেন্ট নেন, মৌখিকভাবে আমরা সব ধরনের কমিটমেন্ট দিব ইনশাল্লাহ স্যার। তাহলে বলো যে আমি যেহেতু নির্বাচন কমিশনের সাথে কথা বলি, ভাইস চ্যান্সেলর আমাকে এই তথ্যটা দিয়েছেন জানানোর জন্য। তোমরা যেটা বলছো এখন তো আমার জানানো ছাড়া উপায় নাই। আপনি জানাবেন, একটা জানালেই ভালো অঙ্গীকার স্যার। নামায় স্বাক্ষর করতে 2-3 জন করে স্বাক্ষর করতে, এটা করলে ওনাদের কথা মতো যে আমরা কাজ করছি এটা প্রমাণ হবে। বুঝতে পারছো? ওনারা যদি শুধুমাত্র, আমি আবারও বলছি যে ওনারা যে পত্রটা দিয়েছেন সেখান থেকে যদি আমাদের ইলেকশনটা অবমুক্ত হয় তাহলে যাবতীয় ব্যবস্থাপনা করব এই অঙ্গীকার করছি আমি ইনশাআল্লাহ। স্যার, আমি একটু বলি স্যার, আমাদের এখান থেকে যে ইয়েটা যাবে বার্তাটা আপনারা প্রধান নির্বাচন কমিশনারকে দিবেন, আমরা এইটাতে কেউ সাইন করতেছি না। আমরা এটা করতে পারি যে সকল প্যানেলের সকল প্রার্থীরা মিলে আমরা 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 হচ্ছে ফুল মানে এই যে নির্বাচনটা এটাতে হচ্ছে যত রকম ভাবে সহযোগিতা করা যায় আমরা সেটা করব, এবং এটা একটা মৌখিক একটা আশ্বাস দিতে পারি, এবং এটা আমরাও করব আপনারাও করব, কিন্তু আমরা এইরকম কোন একটা পত্রে লিখিত দিয়ে বলির পাঠা হতে চাই না। আপনারা নির্বাচন কমিশনকে বলেন এবং দরকার হলে আবার মিটিং করেন, করে আপডেট জানান। আমরা এখানে আজকে আমরা আপনাদের এই সাকসুর 20 তারিখ ঘোষণা নিয়ে এখান থেকে যাবো। তারা আজকের রাতে কিন্তু আমি এখানে আমরা দেখতে পেরেছি শিক্ষা মন্ত্রণালয় থেকে একটা প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এই প্রজ্ঞাপনে একদম সরাসরি বলা হয়েছে স্বাক্ষর করা যাবে না। সেই ব্যাপারে আমাদেরকে ক্লিয়ার করতে হবে যে এটার এগেইনস্টে সিদ্ধান্ত আসছে কিনা। তো আমরা আশ্বাস নিয়ে এখান থেকে কোনোভাবে ছাড় পেতে চাই না। ঠিক প্রজ্ঞাপন স্যার। লিখিত কোনো লিখিত আশ্বাস আছে? একটা হচ্ছে কোনো ধরনের কোনো আশ্বাসের উপর স্যার আমরা ভরসা করতে পারতেছি না, আমাদের স্যার বুঝতেছেন স্যার। আর দ্বিতীয় বিষয় হচ্ছে স্যার, আমরা যারা আছি আমরা প্রত্যেকবার যে কথাটা বলতে চাই আমরা সর্বাত্মক ভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। এখন পর্যন্ত এই ধরনের সিচুয়েশন ক্রিয়েট হয় নাই, ইনশাল্লাহ সামনেও হবে না। কিন্তু স্যার কোনো ধরনের কোনো সাইন দিয়ে উইকেট আমার দেওয়ার মাধ্যমে স্যার পুরোটা দায়ভার স্যার আমাদের উপর চাপাই দিয়ে না স্যার। এটা হচ্ছে আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট। প্রশাসন যারা আপনারা আছেন আপনারাই তো আমাদের অভিভাবক হিসেবে আছেন স্যার। এইরকম জায়গাটা হচ্ছে স্যার আমাদের দাবিটা। এই দুটা বিষয় স্যার, একটা হচ্ছে প্রজ্ঞাপন আর আরেকটা হচ্ছে যে আমরা সাইন দিব না, সাইন না দেওয়ার পরে স্যার আপনারাই আমাদের নিরাপত্তা নিশ্চিত করবেন আর আমরা সর্বাত্মক সহযোগিতা ইনশাআল্লাহ করব এটাই স্যার। আর এখানে সময় নষ্ট করার দরকার নেই, আপনারা আবার মিটিং করেন, আমরা ওয়েট করি, এরপর আপনারা আসেন, আমরা আবার দেখি আপনার কি মানে কি আপনার চেষ্টা করেছি ওনার কাছ থেকে ফিডব্যাক পাওয়ার জন্য। ফাইনালি যেটা জানলাম 5:30টার দিকে উনি বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ সহ প্রধান নির্বাচন কমিশনারের রুমে ঢুকতে পেরেছিলেন। ওখানে আমি কিছু মেসেজ দিয়েছিলাম, সেগুলো নিয়ে ওনারা সরাসরি কথাও বলেছেন। আমি কথা বলতে চাচ্ছি, ওনারা এটাও বলছেন যে প্রভিসি মহোদয় তো এখন শিক্ষার্থীরা সামনে, উনি রুমে বসে আমাদেরকে পরিস্থিতি জানাচ্ছেন। এরই প্রেক্ষিতে যে পয়েন্টগুলো এসছে আমি জাস্ট এই পয়েন্টগুলো তোমাদের সামনে পড়ে শোনাব। আমরা কমিটমেন্টে এক থাকবো এবং কমিটমেন্ট থেকে কাজ করছি, ভর্তি পরীক্ষা সংক্রান্ত সহ অন্যান্য যাবতীয়। আমার সাথে ফুল কমিশন ছিল, রেজিস্ট্রার মহোদয় ছিল, প্রক্টোরিয়াল বডির সমস্ত সদস্যরা ছিল। তাদের সামনে আমি লিখে 2 বার ওনাকে পড়ে শুনিয়েছি এবং আমার পড়ে শোনানোটা ওই উপস্থিত নির্বাচন কমিশনের সাথে সংশ্লিষ্ট সবাই, প্রক্টোরিয়াল কমিটির সদস্যরা সবাই শুনেছে। 2-1 জন অতিথিও ছিল, তারাও শুনেছে। আমি জাস্ট পয়েন্টগুলো পড়ে শোনাচ্ছি। এখানে হলো যে প্রধান নির্বাচন কমিশনের পক্ষ থেকে উনি যে পরামর্শ দিয়েছেন সেটি হলো প্রত্যেক প্যানেলে
2 থেকে 3 জন করে সম্মিলিতভাবে একটা অঙ্গীকারনামা পেশ করবে। কার কাছে? আমাদের নির্বাচন কমিশনের কাছে। সেই অঙ্গীকারনামায় যে পয়েন্টগুলো থাকবে 3টা পয়েন্ট। 1 নম্বর পয়েন্ট হলো সাকসু নির্বাচনের সাথে জাতীয় নির্বাচনের কোনো সম্পৃক্ততা নাই। 2 নম্বর পয়েন্টটা থাকবে সাকসু ইলেকশন জাতীয় নির্বাচনে কোনো বিরূপ প্রতিক্রিয়া ফেলবে না। 3 নম্বর হলো সাকসু নির্বাচনকালীন এবং পরবর্তীতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটবে না। এই মর্মে যে বলেই 3টা পয়েন্ট থাকবে। স্বাক্ষর যারা করবেন উইথ ডিটেল, তাদের নাম, তাদের মোবাইল নাম্বার, তাদের যে পদে তারা কন্টেস্ট করতেছে সেই পদ, এই সব সহ স্বাক্ষর করবে। আমি এই ক্রসিং এ কিন্তু আজকে পার্টিসিপেট করব। এই যে অঙ্গীকারনামাটা, এটা আমাদের নির্বাচনে ওনারা ইমিডিয়েটলি এটা আমাদের রেজিস্ট্রারকে দিবেন। রেজিস্ট্রার এইটাকে প্রধান নির্বাচন কমিশনের সচিব বরাবর পাঠাবেন। এরপরে যেটা হয়েছে যে প্রধান নির্বাচন কমিশনার আশাবাদ বলেছেন এইভাবে, শোনো সাহিত্যকে আমি কথা বলতে চাই, আমরা যদি এই করি তাহলে সাকসু নির্বাচন করতে পারা যাবে, কোনো বাধা নেই। আমি তো শুধুমাত্র স্যার আমার নিজের ড্রাইভারটা নিতে পারি, আমার মাধ্যমে, আমার কথার মাধ্যমে, আমার কাজের মাধ্যমে প্রতিনিধি হিসাবেও হয়তো দিলেও আমি আমার নিজেরটা নিতে পারবো স্যার, কিন্তু আরেকজন আমার সহপাঠী কি করবেন না করবেন না এইটা দায়ভার তো আমার নিয়ে অসম্ভব। এই জন্য আমি মনে করি যে হয়তো আপনি প্যানেলের প্রতিনিধি হিসাবে বা স্বতন্ত্র যারা নির্বাচন করবেন। স্যার আরেকটা বিষয় স্যার, যে এখানে আমরা চ্যানেলের মানে আমাদের থেকে তো বাইরে অনেক কিছু করতে পারে, অনেকে এসে অনেক তো শক্তি আছে স্যার, যারা বিভিন্ন সময় দেশকে অস্থিতিশীল করতে চায়, তাদের দ্বারা কোনো কিছু হলে সেটার দায়ভার আমরা কেন নিই? এবং নির্বাচন তো স্যার আপনারা কথা দিচ্ছেন যে যেভাবে হোক আপনারা নির্বাচন করবেন, তো কেউ দায়ভার নিলে সেটা আপনারাও নিবেন, আমরা স্টুডেন্টরা কেন দায়ভার নিব? আচ্ছা, আমি আবারও বলছি, আজকে আমি কোনো ক্রসিং এ যাব না, কোনো প্রশ্নের ক্রসিং এ যেতে হবে স্যার। যেটা ছিল যে তোমাদেরকে মেসেজ তোমরা এটা শোনো নাই, আমি লিখে নিয়ে আসছি। যারা ওখানে ছিল তাদের সামনে আগে এবং ওনারা বলছেন আমি লিখেছি পড়েছি, সবাই যখন এটা বলছেন যে শিক্ষার্থীদেরকে আমরা একটু বলি না ভাই, একটু বলি, প্রশাসনের সাথে সেই সাকসুর জন্য করুক, আরে নাই করুক, একটু তাকে তো শাস্তি বিষয় আনতেই পারে, শাস্তির আওতায় এইটা হবে স্যার। আরেকটা বিষয় স্যার, বাইরের বিষয়টা প্রশাসনের কাছে যেতে হবে, বাইরের বিষয়টার দায়িত্ব আমরা নিতে পারবো না স্যার।